এখন এই পর্যায়ে মানে এই আলাপের পর্যায়ে আমি আপনাকে জামাতের ন্যায্যতা প্রসঙ্গে একটু বলি। জামায়াতে ইসলামী কি আসলে এখন ন্যায্য আছে? পিআর না হলে নির্বাচন হবে না, নির্বাচন আমরা চাই না, ঐক্যমত প্রশ্নে এই ব্যাপারটা এরকম, আমরা এরকম, মানে আপনি আমাদের ব্যাখ্যা আমরা করতেই পারি, কিন্তু জামায়াতে ইসলামীর অবস্থানটা আপনি ন্যায্য মনে করেন কিনা? আমি এখন আমি বুঝতে পারছি যে আপনার প্রশ্নটার মধ্যে একটু গলদ আছে। আচ্ছা, সরি, আপনি ঠিক করে দেন প্রশ্ন। হ্যাঁ, প্রশ্নটা কিন্তু ন্যায়ের প্রশ্ন না। জি, প্রশ্নটা হচ্ছে যে আমরা 72 সালে এক স্বাধীনতা যুদ্ধের পরে আমরা একটা রাষ্ট্র গঠন করতে পারি না, জনগণের অভিপ্রায়কে আমরা ধারণ করতে পারি না। আমাদের অনেকগুলো অত্যন্ত ক্রিটিক্যাল একটা এরিয়া আছে, আমরা পারি না। এবং না পারতে আমরা যখন এই যে এরশাদ বিরোধী আন্দোলন করলাম, তারপরেও কিন্তু আমরা একটা রাষ্ট্র গঠন করতে পারলাম না, এবং এবারও কিন্তু আমরা একটা রাষ্ট্র গঠন করতে পারলাম না। ফলে ব্যাপারটা কিন্তু ন্যায্য আর অন্যায্যের প্রশ্ন না। যদি আমরা রাষ্ট্র গঠন করবার এই যে জনগণের যে অভিপ্রায়, সে অভিপ্রায়কে বাস্তবায়িত করবার ক্ষেত্রে জামাতের কি কোনো ইতিবাচক ভূমিকা আছে? আমি বলি জামাতের কোনো ইতিবাচক ভূমিকা আমি এই মুহূর্তে দেখি না, কিন্তু ক্ষতিকর কিছু দেখি না। কেন বলি আপনাকে? কারণ জামাত একটা রাজনীতি করে এবং তার একটা আদর্শিক রাজনৈতিক দল, এবং আমি যতটুকু বুঝি জামাত ধরে নিয়েছে যে যদি তারা ডিসি গুলো জামাতপন্থী হয়, তারা ইতিমধ্যে রাষ্ট্র ক্ষমতায় চলে গেছে। তারা ফলে নির্বাচন নিয়ে তারা খুব একটা ব্যস্ত নয়। ফলে তারা যে আপনার পিআরটা চায়, যে প্রফেশনাল রিপ্রেজেন্টেশনের ভিত্তিতে যে তারা ক্ষমতার অংশীদারিত্ব চায়, এটা তাদের জায়গার থেকে কিন্তু এটা যুক্তিসঙ্গত। কিন্তু যদি আপনি রাষ্ট্র গঠনের প্রকল্পের দিক থেকে তাকান, তাহলে জামাত তো ইতিবাচক নয়। জামাত তো আমাদেরকে এমন কোন সত্যিকার অর্থে যে আমরা যে নতুন যে রাষ্ট্রটা গঠন করতে চাই, সেখানে ইসলামের ভূমিকা কি হবে, বা আমরা কি 71 সালে যখন স্বাধীনতার ঘোষণা দিয়েছিলাম, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার, এটা তো ইসলামী মূল্যবোধ। তাহলে তো আমরা 71 সালে তো আসলে ইসলামী রাষ্ট্রই গঠন করতে চাইছিলাম, আমরা তো ইসলাম থেকে আলাদা কিছু গঠন করতে চাইনি। কিন্তু ইসলামী পন্থীদের মধ্যে এখনো পর্যন্ত ইসলামী রাষ্ট্র নামক একটা অদ্ভুত চিন্তা একটা আছে, যার সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই। ইসলামী রাষ্ট্র বলে কোনো কনসেপ্টই নেই। ইসলামী সমাজ আছে, রাষ্ট্র নাই। ক্ষমতা আছে, প্রশাসন আছে, কিন্তু রাষ্ট্র নাই। ফলে দেখা গেছে জামাত এই ক্ষেত্রে আমাদেরকে কোনো পরিষ্কার করে কোনো আমাদেরকে অবস্থান সে পরিষ্কার করে নাই। 2 নম্বর, ইখওয়ানুলের রাজনীতি গ্লোবালি আন্তর্জাতিকভাবে পরাজিত, এবং আমরা দেখেছি যে এটা কোনো ভবিষ্যৎ নাই। আমরা জামাতের মধ্যে কিন্তু রূপান্তর দেখি নাই। তারা আব্দুল আলাহ মওদুদীর যে অবস্থান, তিনি একটা জাতিবাদী ইসলামপন্থী মানুষ, আমি তাকে সম্মান করি, তাকে নিয়ে যথেষ্ট আলোচনা হতে পারে, কিন্তু আমরা দেখি নাই যে এই মওদুদীর চিন্তাটা তারা বাংলাদেশে কি করে বাস্তবায়িত করবে। তারা কি এটা রেখেছে না তারা বাতিল করে দিয়েছে? ফলে আমরা যদি রিয়েলি ইসলামকে বাংলাদেশে ইন্টিগ্রেট করতে চাই আমাদের মূল্যবোধের মধ্যে, আমাদের রাষ্ট্র গঠনের মধ্যে, আমাদের সংস্কৃতির মধ্যে, তাহলে জামাতের প্রথম কাজ হবে জামাত ইসলামীর নামটা বাদ দেওয়া। জামাত ইসলামীর নামটা রাখা মানে এই দেশের 17 কোটি মানুষকে অপমান করা। কারণ আমরা 71-এ মুক্তিযুদ্ধ করেছি, কিন্তু যারা এই মুক্তিযুদ্ধকে গ্রহণ করে নাই, তার মধ্যে এই নামটা ছিল আমাদের বুকের মধ্যে বিধে আছে। এটা তো মনে হয় যে এর চেয়ে পরিষ্কার করে বলা সম্ভব না। জি জি জি, আপনার এটা খুবই সেন্সিটিভ ইস্যু এবং গুরুত্বপূর্ণ বুঝতে পারেন, কারণ আপনি এই কথাটা বলা গুরুত্বপূর্ণ। কারণ জামাত থাকলে আবারও আওয়ামী লীগ ফিরে আসবে, আবারও বাকশালী ফ্যাসিবাদ ফিরে আসবে, আবারও শেখ হাসিনার ফ্যাসিজম ফিরে আসবে। কারণ জামাত থাকা মানে হলো অবশ্যই বাংলা ভাষা এবং সংস্কৃতির লড়াইটা প্রধান মুখ্য রাজনৈতিক বিষয় উঠবে। ফলে জামাতকে আমি বারবার বলি আপনাদের এই নাম বদলাতে হবে। আর দ্বিতীয়ত হলো জামাত তো আপনার যখন এই গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশে যখন তারা নিজেদেরকে তারা নিবন্ধিত করেছে, সেখানেও তারা ইসলাম কায়েম করার কথা তো বলে নাই, তারা তো গণতন্ত্র চেয়েছে। তো আপনি কেন প্রচারণা করছেন? ফরদ ভাই, আমরা একটু আগাই। আমরা শুধু এই জায়গার মধ্যে থেকে আপনি আর এক লাইন বলবেন কিনা, বা এটাতে আপনি কোনো কিছু আছে না যে জামাত থাকলে আবার আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনা থাকবে, এবং আপনি সম্ভাবনা বলছেন, আপনি বলছেন আসবেই, এটাকে আরেকটু লাইন বলবেন যে এটা কি আসলে এরকম করে বলে এখন যে সেকুলার এবং এই যে বাঙালি জাতিবাদী যে রাজনৈতিক ধারা আওয়ামী লীগ নামে বা বেনামে যেটা আছে, জামাত আছে বলে আছে। বাংলাদেশের যে তাদেরকে আমরা বামপন্থী বলি, যারা ডেফিনেটলি তারা মনে করে তাদের তো কি, তাদের যে মূল যে লড়াইয়ের ক্ষেত্রে তো এটাই যে আপনি যদি একটা ইসলামী রাষ্ট্র কায়েম করতে চান, ইসলাম আমাদের সংস্কৃতির অংশ। আর আমি আমার লেখাতে বারবার দেখিয়েছি যে ধর্মের একটা ক্রিটিক আমাদের লাগবে। ইসলামে আমাদের শুধু আমাদের ধর্ম মাত্র না,
ইসলাম আমাদের আগামী দিনে রাষ্ট্র গঠনের ক্ষেত্রে ইসলাম একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে, কিন্তু ওকে, এমন একটা ভূমিকা যে ভূমিকা আমরা তথাকথিত ইসলামপন্থী এবং সেকুলার পন্থী সকলে আমরা একমত হতে পারি। ওকে, এটা হলো রাষ্ট্র গঠনের প্রক্রিয়া। এই আর কি। আপনি ওকে। যদি বিভেদটা টিকিয়ে রাখেন, এই বাইনারি ইসলাম বনাম সেকুলারিজম, এটা আত্মঘাতী। আমার মনে হয় এখান যে থেকে আমার বেরিয়ে আমার আসুন। মনে হয় যে আপনার এই কথা থেকেও আরো অনেক কিছু বিষয় আলোচনার আছে। যেমন আমি শুধু আমার 2 পয়সাটা একটু দিয়ে রাখি, যে প্রায়ই আমরা শুনি, কতদিন আগে বিএনপি শীর্ষ নেতার কাছেও আমরা শুনলাম যে আমরা কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করব না। বাংলাদেশে কি কোনো কোরআন সুন্নাহ বিরোধী আইন আছে? আমি তো খুঁজে পাই না কোন আইন কোরআন সুন্নাহ বিরোধী, আমি তো বুঝতে পারি না। কিন্তু এইটা বারবার এরকম করে বলা হয় কেন? এবং আপনিও আজকে বলছেন যে তারা যখন গণপ্রতিনিধিত্ব ওই জায়গাটার মধ্যে স্বাক্ষর করে, তখনও জামাত ইসলামীও তো বলে নাই যে ইসলামী শাসন কিভাবে প্রতিষ্ঠা করবে। এই ব্যাপারটা নিয়ে নিশ্চয়ই বড় আলোচনা দাবি রেখে আপনি আরো 2টা রাজনৈতিক অস্তিত্ব সম্পর্কে যদি একটু একটু বলেন। একটা হচ্ছে এনসিপি, একটা হচ্ছে ইসলামী শাসনতন্ত্রের নেতৃত্বে বা আরো ইসলামিক দলগুলি। একটু সংক্ষেপে যদি বলেন, ফলে অনেক প্রশ্ন জমে গেছে আসলে। আচ্ছা, এনসিপিটা যদি একটু বলেন, এনসিপির অবস্থানটা আপনি কিভাবে দেখেন এই এনসিপি ফেব্রুয়ারিতে তাদের জন্ম? তরুণেরা এনসিপি তরুণেরা একটা গণঅভ্যুত্থান করেছে, ফলে তাদের প্রতি আমাদের একটা সমর্থন থাকবে। জনগণ সমর্থন করেছে, বাস্তবে সমর্থন করেছে, তাদের নেতৃত্বে গণঅভ্যুত্থানটা হয়েছে। তাদের সঙ্গে যুক্ত ছিল আমাদের সৈনিকেরা, যারা বলেছে যে আমরা এরপর আর গুলি করবো না। ফলে সভাপতি সাদা মানুষের গুলি করতে তারা অস্বীকার করেছে বলে সভাপতি শেখ হাসিনার পক্ষে আর এই আমাদের এই এর শাসন ব্যবস্থা থাকা সম্ভব ছিল না। ফলে এনসিপির এই যে ঐতিহাসিক গুরুত্ব, এটা তাকে দিতে হবে। কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ছাত্র তরুণদের আন্দোলন এক জিনিস, আর নির্বাচনবাদী এনসিপি যে নির্বাচন করতে চায়, গণ অভ্যুত্থানের যে লক্ষ্য, এটা সফল হবার আগে, এটা বাস্তবায়িত হবার আগে এই এনসিপিকে আমি গ্রহণ করি না। কারণ নির্বাচনবাদটা আমাদের সবচেয়ে বড় রাজনৈতিক সমস্যা। নির্বাচন দরকার, কিন্তু নির্বাচন বাদ অত্যন্ত মুশকিল। কারণ নির্বাচনটা দরকার আমাকে একটা গণপরিষদ নির্বাচনের জন্য, নির্বাচন দরকার আমাকে একটা জাতীয় সরকারকে স্থানীয় সরকার নির্বাচনের জন্য। নির্বাচন একটা পদ্ধতি মাত্র। ফলে এনসিপির রাজনীতির দ্বারা তারা প্রতিষ্ঠা করতে পারে নাই যে নির্বাচন একটা প্রক্রিয়া মাত্র। কিন্তু প্রতিষ্ঠা না করে তারা এখনো বলছে যে তারা নতুন সংবিধান চায়, আমরা একমত। এবং তারা এখনো বলছে যে তারা এই বিচার চায়, আমরা একমত। এবং তারা যে সকল ন্যায্য কথাবার্তা বলছে তার সঙ্গে আমরা অত্যন্ত একমত। কিন্তু আমরা চেয়েছিলাম একটা এই 8 তারিখে যে ধরনের সরকার গঠিত হয়েছে তার বিপরীতে গণ অভ্যুত্থানের ধারাকে কন্টিনিউ করা। তারা সরকারে গেছেন, সরকারে যখন গেছেন আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু সরকারে গিয়ে মন্ত্রী হিসেবে তারা সফল হন নাই। একজন তরুণ সারা জীবন পরিশ্রম করে একজন মানুষ একটা মন্ত্রী হবার জন্য, যেহেতু সে দেশের সেবা করতে পারে ওই মন্ত্রিত্বের ক্ষমতা নিয়ে, এবং সে করতে পারে। এটা না করে তারা মন্ত্রিত্ব ছেড়ে দিয়েছেন। এবং মন্ত্রিত্ব এই যে মন্ত্রণালয়গুলো পরিচালনার ক্ষেত্রে আমরা বাইরে থেকে দেখছি আন্তরিকভাবে পেশাদারিত্বের সঙ্গে এটা তারা করেন নাই। এটা তরুণদের জন্য অত্যন্ত ক্ষতিকর হবে আগামী দিনে। তার মানে তরুণরা একটা মন্ত্রণালয় চালাতে পারে না, এটাই তারা প্রমাণ করলেন। এটা তো ক্ষতি করবে, কারণ আপনাকে তো শেষাবধি রাষ্ট্র আপনাকে চালাতে হবে। তারপর যে তরুণরা গণঅভ্যুত্থান করেছে এদের পক্ষে এরপর আবার মন্ত্রী হতো, কি করে মন্ত্রী হবেন? আপনি তো ওকে, মন্ত্রণালয় চালাতে পারেন নাই এবং আপনি ছেড়ে দিয়েছেন। আমি যে নাই, ছেড়ে দিতে ভালো, এটা আমি প্রশংসা করি, এটা তার নৈতিকতার প্রশংসা করি। কিন্তু যদি তরুণদের যদি মন্ত্রণালয় চালাবার যোগ্যতা তারা অর্জন না করে, এটা তো আমার জন্য আর বড় ক্ষতির ব্যাপার। কারণ আমার তো বয়স হয়েছে, ওদেরকে তো এই রাষ্ট্র চালাতে হবে। ফলে ওকে। এদেরকে তো শিখতে হবে, ভুল ত্রুটি সহ শিখতে হবে। ফলে মন্ত্রণালয়ে যে মন্ত্রণালয় তো তামাশা করার ব্যাপার না, মন্ত্রণালয় তামাশা করার ব্যাপার না। এটা একটা প্রশাসন, এটা একটা মন্ত্রণালয়, এটা একটা 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 বিশাল একটা ক্ষেত্র রাষ্ট্রের, যেটাকে পরিচালনা করার দক্ষতা আছে। আপনার সেক্রেটারিদের উপরে আপনি তাদেরকে পরিচালনা করার দক্ষতা অর্জন করার বিষয় আছে, শেখার বিষয় আছে। ফলে আমরা ওকে, ইতিমধ্যে যদি 3 জন যদি মন্ত্রী তারা যদি এখানে আসতেন, ভালোভাবে সফলভাবে করতেন, আমরা 3 জন নতুন নেতা, জাতীয় নেতা পেতাম। আচ্ছা, 3 জন জাতীয় নেতা পেতাম। আচ্ছা। তো এই জাতীয় নেতা থেকে আমরা এটা পরিষ্কার। আমি ইসলামী দলগুলো, যদি ইসলামী শাসনতন্ত্র আন্দোলন খুব ছোট করে বলেন, যে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের এই গণঅভ্যুত্থান সফল হওয়ার পরে, যেটা 5 তারিখ, তারপর থেকে 1 বছরের বেশি সময় পার হয়েছে, তাদের
অবস্থানটা আপনি কি মনে করেন? আপনি আমাকে ন্যায় বা ন্যায্য আমি প্রথমে আর বলতেছি না, মানে ঠিক আছে, আপনি ইসলামী দলগুলো, আপনি যখন ইসলামী দল বলেন তখন আমি দেখেছি ইসলামী দলগুলো যখন মাজার ভাঙা হয়েছিল জি তাদের কোনো অবস্থান আমরা দেখিনি। হুম মাজারগুলো যখন ভাঙা হয়েছিল তখন তারা কিন্তু এই আমাদের স্মৃতি ক্ষেত্র মানে অত্যন্ত সরল একটা রূপ, মানে গণরূপ। কারণ মাজারে আপনি আস্তিক নাস্তিক হিন্দু হুম মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যে কেউ যেতে পারে, এবং সংস্কৃতির দিক থেকেও সেটা এমন একটা সংস্কৃতি যেটা আপনাকে আল্লাহর নিকটবর্তী করে, মানে এমন হুম সংস্কৃতি যেটা অলওয়েজ হয় আল্লাহ বন্দনা, নবীর বন্দনা, ধর্মীয় গানগুলো এখানে অতিরিক্ত গাওয়া হয়, যেগুলো হুম আধ্যাত্মিক জায়গা ক্ষেত্র জায়গা। দেখা গেছে এই ইসলামী দলগুলো ইসলাম বলতে যেটা বোঝে আর আমরা যে সাধারণ মানুষ ইসলাম বলতে যেটা বুঝে এর মধ্যে আকাশ এবং পাতাল ব্যবধান রয়েছে। দুই নাম্বার হলো ইসলামপন্থী দলগুলো এই যে যারা মাজারে হুম যায় বা যারা নামাজ কালাম পড়ে বা যারা আপনার ইবাদত বন্দি করে, একই সঙ্গে যারা এই একটা সমাজে সকলের সঙ্গে সহাবস্থানের সঙ্গে থাকতে চায়, এই বৃহৎ জনগোষ্ঠীর সঙ্গ থেকে তারা কিন্তু বিচ্ছিন্ন। ফলে আমরা দেখেছি এটা প্রমাণিত হয়ে গেছে, তাদের তাদের কোনো অবস্থান আমরা কিন্তু দেখিনি। দুই নাম্বার, আমরা দেখেছি তারা মুখে ইসলামপন্থী বলছে কিন্তু তারা এখনো গাজায় ফিলিস্তিনিদের পক্ষে লড়াই করবার জন্য বাংলাদেশে একটা শক্তিশালী আন্দোলন করতে তারা চাইছে না। না চাইবার একটা বড় কারণ হলো এই, তারা সকলে চায় না মার্কিন যুক্তরাষ্ট্রে রুষ্ট করতে, কারণ তাদের ইচ্ছা আগের মতোই যে মার্কিন যুক্তরাষ্ট্রে তাদেরকে ক্ষমতায় বসাবে এবং আগামী দিনে তাদের ক্ষমতায় রাখতে সহায়তা করবে। ফলে ইসলামপন্থীরা আদৌ ইসলামপন্থী কিনা এটা তো তর্কের বিষয়। আপনি না না ইসলাম বলতে আপনি কি কিন্তু বুঝেন কিন্তু কিন্তু আর আমরা সাধারণ মানুষ কি বুঝে, এটা তর্কের বিষয়। কিন্তু ফরাদ ভাই, মানে আপনি কিন্তু এই তর্ক বা এই যুক্তি প্রদর্শন জারি রেখেছেন, মানে আমার জ্ঞান বুদ্ধিমতে 30-35 বছরেরও বেশি একই কথা। কিন্তু আপনি জি কিন্তু জি যারা জি ইসলাম পন্থাটা নিয়ে যাদের আঁকড়ে আছেন তাদের আপনি খারিজ করে দিতেছেন না, তাদের বলতেছেন এটা তর্ক করতে হবে, কিন্তু তারা কিন্তু আপনাকে খারিজ করে দিচ্ছে, বলতেছে যে ইসলামের কোনো ভার্সন নাই, অসুবিধা নেই। ইসলামের কোনো মানে এডিশন নাই, ইসলামের কোনো সুগার কোটেড কোনো রকম রূপ নাই, এবং যেইটা বই খাতায় নাই ওইটা ইসলাম না। এবং আপনি যেটা মাজার কেন্দ্রিক যেটার কথা বলতেছেন এইটাতে বই মনে হয় খাতাটা কি আপনি আপনি ইসলামের সবচেয়ে বেশি বই খাতাটা সমালোচিত কি? হইতেছেন মনে হয়। না, অসুবিধা নেই। আমি তো সমালোচিত হবই, কারণ আমি সাধারণ জনগোষ্ঠীর পক্ষে কথা বলি। আর তারা যে ইসলামের কথা বলে এটা আদৌ ইসলাম কিনা তো সে তো আলোচনার বিষয় হবে। ইসলামের বই খাতা কি? তারা ইসলাম, কথা কথা বলে দলিল। তো জি, দলিল মানে কি? কোরআন ইসলাম এবং তো হাদিস, ওই আকারে এসেছে, কোরআন দলিল এবং আকারে। হাদিস। হাদিস তো ইসলামে হাদিস আমি পড়বো অবশ্যই, হ্যাঁ কিন্তু হাদিস তো আমার জন্য বাধ্যতামূলক কিছু নেই। আচ্ছা আর কোরআন তো নিজেকে কখনো আইনের বই বলে নাই, দাঁড়ান। আপনি তাদেরকে তো আমি যে প্রশ্ন করেছি সে প্রশ্ন উত্তর দিলে তো এটা শেষ হয়ে যায়। হ্যাঁ কোরআন তো নিজেকে কখনো আইনের বই বলে নাই। কোরআন বলছে হুদাল্লিল মুত্তাকিন, যারা সত্যিকার অর্থে আত্মসমর্পণকারী তাদের জন্য পরামর্শের বই কোরআন। তো তারা কোথায় আইন খুঁজবেন কোরআনের মধ্যে? কোরআন তো এটা বলে নাই। আর শুধুমাত্র তাই না, ইসলাম আরো অনেক মহৎ। ইসলাম হচ্ছে উচ্চ স্তরের ধর্ম। এই ধর্মটা কি দাবি করে? যে মানুষ মাত্র আল্লাহ খলিফা, তাকে প্রতিনিধি আকারে দুনিয়া পাঠানো হয়েছে। তার মানে হচ্ছে তাকে আমি প্রজ্ঞা দিয়ে বুদ্ধি দিয়ে জ্ঞান দিয়ে পাঠিয়েছি দুনিয়ায়। আমি আপনি যখন মায়ের পেট থেকে আসেন আপনি কি বগলে কোরআন নিয়ে আসেন নাকি প্রজ্ঞা নিয়ে আসেন বুদ্ধি নিয়ে আসেন? এগুলো নিয়ে আপনি আসেন, আল্লাহ তো দিয়েছে আপনাকে সমস্ত কিছু। এই প্রজ্ঞা বুদ্ধি জ্ঞান নিয়ে তো আপনি কোরআন পড়বেন। তো আপনি যখন কোরআনকে আপনি ব্যবহার করেন মানুষের প্রজ্ঞা বুদ্ধি, তার যে প্রেম ভালোবাসা, এইসবের বিরুদ্ধে বিপরীতে, এটা কি ইসলাম? না এটা কোন কিন্তু ইসলাম? কিন্তু নবীতে কিন্তু কিন্তু ফরদ ভাই, আমি নবীতে করে। কিন্তু ফরদ ভাই, আমি আপনি আমি আপনি আমি আমি আপনার সাথে আপনি- আমি আপনার সাথে থিওলজিক্যাল তর্কে যাব না, কিন্তু আমি যদি আপনাকে বলি, না, আমি থিওলজিক্যাল তর্ক করছি না না, থিওলজিক্যাল আমি না, আমার প্রশ্নটা যদি আমি শুধু বলি যে ব্যাপারটা হচ্ছে এরকম, যদি আপনি মানে আমাদের যারা এটা বলেন তারা বলেন যে প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা যান তখন তাকে প্রশ্ন করা হইলে বা তিনি অন্য প্রসঙ্গে নানাভাবে এটা বলতে চেষ্টা করছেন যে তোমাদের জন্য আমি এই গাইডলাইনটা আল্লাহ তোমাদেরকে আমার মাধ্যমে তোমাদেরকে দিয়ে গেছেন, দিস ইজ দি কমপ্লিট গাইডলাইন। বলুন তো বলুন, আপনি বলেন না কি বলেছে, কি দিয়েছে আল্লাহ? আল্লাহ আমাদেরকে একমাত্র এই যে গাইডলাইন তুমি এটা কমপ্লিট এটা ফলো করতে পারো। ওই দিয়েছে। আমি কেন বলতেছি, আমি কিন্তু আপনার কথা মানে আমি বুঝতে পারতেছি, কিন্তু ঘটনা হচ্ছে এক একজন যদি তার নিজস্ব প্রজ্ঞা দিয়া এক একভাবে এটা ব্যাখ্যা করতে পারে তাহলে তো আর আমরা এক ময়দানে দাঁড়াতে পারবো না ফরদ ভাই, আমরা মিলবো কি শর্তে? না না, অবশ্যই দাঁড়াতে পারবে। তাহলে তাহলে ওয়েস্টার্ন সিভিলাইজেশন কি করে টিকে আছে?
ঠিক আছে, এটা পড়েন। এই লুথারান চার্চ আমি 100, ব্যাখ্যা দিই। এই ক্যাথলিক, মানে ওরা আপনি যদি প্রশ্ন তুলেছেন, ধর্মের মধ্যে তো আপনি 100 প্রশ্ন তুলে, বিভেদ। না না, এটা তো আপনি একদম, আমি আমাকে উত্তর দিতে দেবেন। জি প্লিজ। আমি উত্তর দিবেটা হচ্ছে জি এই, যে প্রথমত হলো যে 100 জনের তো তাদের ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছা দ্বারা তারা ঠিক হবে না। আপনার মধ্যে যে বুদ্ধি আছে, যে প্রজ্ঞা আছে, যে 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 তর্কের যে আপনার যে ক্ষমতা আছে, এর দ্বারাই তো সামষ্টিক অভিপ্রায়টা তৈরি হয়। আপনি যে সামষ্টিক অভিপ্রায় তো তর্ক ছাড়া তো হবে না, সামষ্টিক আলোচনা ছাড়া তো হবে না। গণতন্ত্র মানেই তো আলোচনা। তো আপনি এটাকে কেন অস্বীকার করছেন? আপনি না কিন্তু গণ থেকে কিন্তু তো, ফরহাদ ভাই, আপনি রাইট, নিজেও এখানে দীর্ঘ আমি সময় কাটাইছেন, এখানে তো 137টা ক্যাথলিক চার্চ, 137, এই লুথারেন, এই সেই, এবং তারা কিন্তু ঠিক পরস্পর আছে, পরস্পরকে খুব ভালোবাসে, ব্যাপারটা এরকমও না। না খুব ভালো না, কিন্তু তারা তো একটা একটা রাষ্ট্র গঠনের ক্ষেত্রে তাদের তো একটা ঐকমত্য আছে। তাহলে আধুনিক রাষ্ট্র কোথায় গড়ে উঠলো? আধুনিক রাষ্ট্রতে গড়ে উঠছে খ্রিস্টানিটি থেকে। হুম আধুনিক রাষ্ট্রতে খ্রিস্টান থিওলজিক্যাল স্টেট। হুম। এখানে সার্বভৌমত্বের ধারণা, তো আধুনিক রাষ্ট্রের যে সার্বভৌমত্বের ধারণা, ওটা তো খ্রিস্টানি থেকে এসছে। ইসলামের তো রাষ্ট্রের সার্বভৌমত্বের কোনো ধারণাই নাই। তাহলে ওনারা কি রাজনীতি করতেছে? আপনি যদি রিয়েলি তারা ইসলামপন্থী হতেন, তাহলে কি করে রাষ্ট্র সার্বভৌম, এটা তারা কি করে এটা তারা মানেন? আর তারা যে আল্লাহ সার্বভৌম বলেন, তারা তো রাষ্ট্রবিরোধী। তো তারা তো একটা অলরেডি একটা কন্ট্রাডিক্টরি পজিশনে গিয়ে রাজনীতি করছেন, এটা তো হবে না। আপনি যে জন্য ইসলাম হলো সবচেয়ে সবচেয়ে অগ্রসর একটা রাজনৈতিক ধর্ম, কারণ সত্যিকারের সঠিক রাজনৈতিক দিশা দেওয়ার জন্য ইসলাম আপনাকে যথেষ্ট পরিমাণ তার যে থিওলজিক্যাল প্রপোজিশন বলেন, ফিলোসফিক্যাল প্রপোজিশন বলেন, ইসলামের মধ্যে নিহিত রয়েছে। নবীর জীবনে নিহিত রয়েছে। নবী কি হীরা গুহায় বসে বসে সারা জীবন বন্দী করে কাটেছেন নাকি? তিনি কি যুদ্ধ করেন না? তিনি কি আপনার রাষ্ট্র প্রশাসন পরিচালনা করেন না? তার বিবিরা কি তার মসজিদের কোণায় ছিল না? আপনি মেয়েদেরকে মসজিদ থেকে বের করে দিচ্ছেন, মেয়েদের সম্পর্কে যেসব কথাবার্তা বলছেন, এটা কি নবীর চরিত্রের সঙ্গে যায়? আপনি ইসলামের সঙ্গে যায় এগুলো? এগুলো আপনি আরব ট্রাইবাল কতগুলো রিলিজিয়নকে আপনি নিয়ে আসে বলতেছেন এগুলো ইসলাম। এটা কি, এটা কিসের ইসলাম? আপনি তো এটা হবে না। ইসলাম তো পরকালের জন্য আসে নাই। আপনি যখন মোনাজাত করেন তখনই তো আপনি বলেন কি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আপনি রাইট। দুনিয়াকে আপনি ভালো করেন। যারা ইহলোক বিরোধী, যারা ইহলৌকিকতা বিরোধী, তারা কখনোই নবীর উম্মত হতে পারে না। কারণ নবী ওকে। ইহলৌকিক ধর্ম এনেছেন দুনিয়াতে খ্রিস্টানিটির বিপরীতে। এইখানে ইসলামের সঙ্গে খ্রিস্টানিটির বিরোধ, এইখানে ইসলামের সঙ্গে জুদাইজমের বিরোধ। আপনি যদি পরকাল নিয়ে আসেন, পরকালটা এনেছে খ্রিস্টানিটি, যে আপনি লর্ড যিশুর যে জগৎ, সে জগতে প্রবেশ না করলে আপনি মুক্তি পাবেন না। ইসলামের তো এগুলো নাই। আপনি এসব বাজে চিন্তা আমাদের সমাজে ছড়াচ্ছেন, অথচ আমাদের এখানে ইসলাম যারা প্রচার করেছেন তারা তো এগুলো কখনো বলে নাই। না, আপনারা আনেছেন এই কেন? এই এই পেট্রো ডলার, না আমার খালেদ, আমার এটা মনে, খুব ইম্পর্টেন্ট। জি আপনি এগুলো এসেছে পেট্রো পরের প্রসঙ্গে যান। ডলারের দ্বারা। জি, পেট্রো ডলারের দ্বারা। পেট্রো আপনি ডলারের দ্বারা, সৌদি রাজতন্ত্রের পক্ষে, অ্যাবসলিউটলি আপনি বিভিন্ন রাজতন্ত্রের পক্ষে অ্যাবসলিউটলি। আপনি রাজনীতি করতে চান। আপনি তো ইসলাম নিয়ে রাজনীতি করতে চাইছেন না। ইসলাম নিয়ে রাজনীতি যদি করেন, তাহলে অবশ্যই আমরা সকলে বসে বাংলাদেশে একটা আচ্ছা, একটা সুন্দর ছোট করে ইসলামিক এই দেশ এই প্রসঙ্গে গঠন করতে পারি। এই প্রসঙ্গে একটা শেষ কথা, যে ফরহাদ ভাই আমাদের একজন দর্শক, ইনি আপনাকে প্রশ্ন করেছেন যে ওনার নাম সোহেল সাদি। ফরহাদ ভাই, আপনি এই উত্তরটা বেশি এটা লম্বা করেন না, খালি প্রশ্নটা, আমি অন্য প্রসঙ্গে চলে গেলাম, প্রশ্নটা গুরুত্বপূর্ণ মনে হইলো বলে আপনার কাছে প্রশ্ন করতেছি। যে উনি প্রশ্ন করতেছেন যে তিনি যে ইসলামের কথা বলেন, অর্থাৎ আপনি যে ইসলামের কথা বলেন, সেই ইসলাম তিনি কার কাছ থেকে শিখেছেন, তার ইসলাম শেখার উৎস কি? আমার ইসলাম শিক্ষা, আলহামদুলিল্লাহ, আমার ইসলাম শিকার উদ্দেশ্য হচ্ছে যে উৎস উৎস মুহাম্মদের জীবন। উৎস 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 ভাই, সোর্স, উৎস মানে উদ্দেশ্য না, কোরআন তো উৎস, একটাই, সোর্স। হ্যাঁ, কোরআন তো একটাই, জি, কোরআন তো দুইটা না। আচ্ছা, ফলে কোরআনকে আমি পড়তে পারবো না আমি যদি কোরআনই পড়তে না পারি। কেন? কোরআনকে বোঝার যে ক্ষমতা, সে বোঝার ক্ষমতার জন্য যে আপনার মনের যে তৈরি করা, মনের যে যত্ন, যেটাকে আমরা আধ্যাত্মিকতা বলি। আধ্যাত্মিকতা সহজ মানে হলে মনের যত্ন করা। ফলে সেই কোরআনকে বোঝার জন্য মনের যে যত্ন, সেই যত্নটা আমি করি। সেই যত্নটা কি? অপরের প্রতি ভালোবাসা, অপরের প্রতি প্রেম। কেউ যদি আমার চেয়ে এটা ভিন্ন কথা বলে, তার সঙ্গে কথা বলে, সুন্দরভাবে কথা বলে, এটা মীমাংসা করা। কিন্তু আপনি তো আমার উপর চাপিয়ে দিতে পারেন না। আপনি ওকে। তো বলেন এই আইনিও একমাত্র কোরআনে আছে, কিন্তু এটাই আল্লাহ বলছে। আপনি কথা কথা আমাকে বলেন এটা আল্লাহ বলছে। এটা বলাইতে তো আপনি অলরেডি কুফরি করে ফেলছেন। আল্লাহ তো আপনার কিছু বলে নাই। আমরা যা বলছে তার নবীকে বলেছে, অর্থাৎ কোরআনে আছে। আপনি এবার এরকম বুঝেছেন এটা বলতে পারেন। আমি তো বলি যে আমি কোরআন বলে যেটা বুঝেছি এটাই বলতেছি। আমি যে ওকে, দাবি করছি না আমার ব্যাখ্যা একমাত্র ব্যাখ্যা। আপনি যুক্তির সঙ্গত আমাকে নাকচ করে দিন, আমি মেনে নেব। কিন্তু কিন্তু
আচ্ছা, এইটা নিয়ে আসলে কথা বলা খুব ইন্ট্রিগিং, কিন্তু অনেকেই বলতেছেন যে এই বইটা আমরা পড়তে শুরু করছি আগে বিশ্বাস হয় না, যুক্তি দেওয়া বিবেচনাটা তো আমার পরের, আমি তো আগে এটাতে বিশ্বাস করবো, আমি এটা আমার প্রভুর নামে পড়বো, আমি এটাতে বিশ্বাস ইসলামের, স্থাপন করবো তাহলে। আচ্ছা আমি এখন আপনাকে আরেকটা আরেকটা কথা বলি পরিষ্কার, জি। ইসলামে বিশ্বাস বলে কোনো শব্দ নেই। আচ্ছা। ইসলামে আছে ইমান, ইমানের বিশ্বাস এক কথা না। শুনুন, এইভাবে যে শব্দার্থ বদলিয়ে দিয়ে আমরা পুরো ধর্মকে বদলাই ফেলে। এ, বিশ্বাস আছে ক্রিশ্চিয়ানিটি, আচ্ছা। আপনি যখনই বিশ্বাস বলবেন আচ্ছা। দেন ইউ আর এ ক্রিশ্চিয়ান। আচ্ছা, ইমান আর ইসলামে বিশ্বাস বলে কিছু নেই, মানে ধরে এক কথা না। ধর না, তাহলে এটা একটু আরেক লাইন একটু বলেন ফরাদ ভাই, যখন এটা আলিফ লাম মিম যা জালিকাল কিতাবু রাইবা ওইটা যখন বলা হইতেছে, তখন এটা আমাকে তার উপরে বিশ্বাস রাখতে বলা হইতেছে না, মানে আপনি না বিশ্বাস, মানে সেমেন্টিক এই তর্কটা বইয়ে বাদ থাক না, মানে। কেন এটা, এটা ভিন্ন জিনিস। আর কোরআন নিজের সম্পর্কে বলতেছে, জি। আমি এখানে যা যা বলতেছি এটা মিথ্যা না, এটা ওকে। তো বিশ্বাসের ব্যাপার না, তো এটা তো বিশ্বাসের ব্যাপার, কিচ্ছু নাই ওখানে। ও আমাকে আপনি ও কি আমাকে যদি ও আমাকে এটার উপরে ওর 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 কথার উপরে ও আমাকে আস্থা রাখতে বলতেছে, তো মানে এটাকে আমি না কিভাবে না, বলবো? কোথায় এই এই শব্দের মধ্যে নাই তো, এই আপনাকে শব্দই নাই, আস্থা আচ্ছা রাখতে তো। ঠিক আছে, মানে নো, আপনাকে আপনাকে কোরআনটা পাঠিয়েছে আল্লাহর ওহী হিসেবে, কোনো ওকে। দলিল আকারে না, ওকে। দলিল আকারে। দুই আচ্ছা। নাম্বার, হ্যাঁ। আপনাকে সূরা বাকারায় পরিষ্কার বলছে আপনি প্রতিনিধি, আল্লাহর খলিফা, আপনি কোরআন বুঝবার সমস্ত ক্ষমতা আপনার আছে। আপনার কোনো তফসির তৃতীয় ব্যক্তির থেকে ব্যাখ্যা আচ্ছা। জানার তো দরকার নেই, এ আপনি এ এ- আপনি পড়তে পারেন না। এই যে এখন